নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো হচ্ছে মুগ ডালের হালুয়া। তো এই রেসিপিটা তোমরা সহজেই বাড়িতে বানাতে পারবে। ধরো একদম ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো হয়ে যাবে। মাত্র আধ ঘন্টার মধ্যে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। ধরো হঠাৎ করে তোমাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছে হলো, তো তোমরা ঝটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি একটা প্যানে 2-3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর এটা আমি আমার ঘরে বানানো ঘি ইউজ করছি, তোমরা এমনি যে ঘি থাকবে সেটাই ইউজ করবে। তো এখানে ঘিতে আমি প্রথমে হচ্ছে ড্রাই ফ্রুটগুলো একটু রোস্ট করে নিচ্ছি। এখানে আমন্ড আর কাজু বাদাম ইউজ করেছি আমি। এটা হালকা ভেজে আমি প্রথমে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা এত সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর তারপরে হচ্ছে একদম কোনো ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে। আর এরপরে আমি আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আর তারপরে হচ্ছে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নেব। মুগ ডালটা কিন্তু আমি এখানে ধুইনি, কিন্তু ভালো করে তোমরা একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এটাকে মুছে নেবে ঘষে ঘষে, যাতে ডালের ময়লাটা পুরোই চলে যায়। তারপরে এটা নেড়ে চেড়ে একদম যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আর সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো আমি কিভাবে নেড়ে নেড়ে একদম আর মোটেই ছাড়া যাবে না। আর পুরো একটু লালই করে নিতে হবে, নাহলে কিন্তু হালুয়ার কালারটা ভালো আসবে না। আর দেখো এইভাবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কন্টিনিউ নেড়ে যাচ্ছি। তো এটাকে এরকম গোল্ডেন কালার চলে আসলে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু পুরো একদম গুঁড়ো করা যাবে না, একটু হালকা দানা রেখে দিতে হবে, যাতে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে। আর এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম, পরে আরেক কাপও দিয়ে দিলাম, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। আর এটা কিন্তু একদম ধিমে আঁচে করতে হবে, একদম কম আঁচে আর কি, না হলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে কিন্তু এটা সেদ্ধ হবে না। আর দেখো এরকম নেড়ে নেড়ে যে দলাগুলো থাকবে ওগুলো ভেঙে দিতে হবে, না হলে কিন্তু একটা বাজে লাগবে মুখে পড়লে। আর ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে এটা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো এরকম নেড়ে নেড়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা আবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি কেউ দিতে না চাও তাহলে দেবে না, আমার এলাচ গুঁড়োর গন্ধটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করছি। আর দেখো দুধটা কেমন টেনে গেছে। এরপরে আমরা কিন্তু এর মধ্যে আর একটু জলও অ্যাড করে দেব, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর একটু সেদ্ধ বাকি আছে, তাই জন্য আমি জলটা অ্যাড করছি। আর ক্রমাগত এরকম নাড়তে হবে, কারণ যেহেতু দুধ অ্যাড করেছি তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, আর পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। দেখো এখানে আমি আরও 1 কাপ মতো জল অ্যাড করলাম। আর আঁচটা কিন্তু একদম কমেই আমরা পুরো রান্নাটা করব। পুরো জলটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। আর এইভাবে যখন পুরো ঘন হয়ে আসবে তখন কিন্তু আরও সুন্দর করে এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর একদম নিচটা যাতে কোনোভাবেই ধরে না যায়। এরপরে আমরা এর মধ্যে কিন্তু যখন পুরো এটা টেনে আসবে তারপরে আমরা চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ দিচ্ছি, যতটা পরিমাণ ডাল নেওয়া হবে ততটা পরিমাণে কিন্তু চিনি অ্যাড করতে হবে। আর চিনি অ্যাড করলে কিন্তু এটা আবার একটু নরম হয়ে যাবে পাকটা। তো আমাদের চিনি দেওয়ার পরেও কিন্তু এটা ক্রমাগত নেড়েই যেতে হবে। এই রান্নাটাই কিন্তু কোনোভাবেই থামা যাবে না, কারণ যেহেতু পুরো প্রসেসটাই হচ্ছে একদম ধরে যেতে পারে কড়াইয়ের নিচে, তাই জন্য আমাদের এটা ক্রমাগত নেড়ে যেতে হবে। আর দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে কোনো জিনিসই চিনি দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সটা বেড়ে যায়, তাই জন্য আমরা এখানে নেড়েই যাচ্ছি। আমাদের হালুয়া কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটটাও অ্যাড করে দিয়েছি। এবার নামিয়ে আমরা ঠান্ডা করে কিন্তু এটা পরিবেশন করতে পারি। আর তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো। ধন্যবাদ।